এবং তার সাথে সাথে একটুখানি যোগাভ্যাস, একটুখানি এক্সারসাইজ করবেন, দেখবেন নিজের বডি পুরো রিল্যাক্স থাকবে, নিজের মন পুরো শান্ত থাকবে, মনে হবে যে সারা দিনে আমি যেন অনেকটা ফ্রিলি চলতে পারি। তো এরকমই আবারও এসে গেছি সেই এক্সারসাইজ নিয়ে, যেগুলো আমি এপিসোড বাই এপিসোড দেখাচ্ছিলাম। তো আজকে যে এপিসোডটা দেখাবো সেটা হচ্ছে 4 এপিসোড। আমি আগেও বলেছি যে 15 দিন 15টা এপিসোড দেবো। 15 দিন যদি আপনারা ঠিকঠাক করে এই এই এক্সারসাইজ গুলো পার্ট টু পার্ট করে যান, তাহলে রেগুলার করেন, তাহলে আদার্স এক্সারসাইজ কোনো কিছু করার দরকার নেই। আমাদের লোয়ার ফ্যাট বা আপার ফ্যাট, যে কোনো ফ্যাট পজিশন কমাতে গেলে বা ওয়েট গেইন করতে গেলে, ওয়েট লসের ক্ষেত্রে আমরা এই এক্সারসাইজ গুলো চোখ বন্ধ করে করতে পারি। তার জন্য আমাদের কখনো মনে হবে না যে আমরা আলাদা কারোর কাছে যাই বা আমাদের ইনস্ট্রাক্টরের প্রয়োজন, যদি আমরা এই এক্সারসাইজ গুলো রেগুলার করি। কারণ এই এক্সারসাইজ গুলো কিন্তু সাইড এফেক্ট নেই। অনেক এক্সারসাইজ আছে যার অনেক সাইড এফেক্ট আছে। আর আমি আমার প্রত্যেকটা এক্সারসাইজে বলে দিই যে এটা করতে পারবেন না, এটা কারা করতে পারবে না, সেটাও আমি বলে দিই। সে কারণে আমার ভিডিওটা পুরোটাই দেখবেন। যারা মাঝখানে দেখবেন তারা অনেকে বুঝতে পারবেন না যে আমি কোন জায়গাটায় কারা করতে পারবে না সেই জায়গাটা বলেছি, বা কোন জায়গাটায় কারা করতে পারবে বলেছি। তো এই জিনিসটা একটু দেখে একটু খেয়াল করে করবেন। তো আবার শুরু করছে। আজকে যে দুটো এক্সারসাইজ দেখাবো সেটা হচ্ছে আমাদের ওয়েট লসের ক্ষেত্রে। এই এক্সারসাইজ গুলো কিন্তু আমরা নর্মাল খুব করে থাকি। তো আমরা কেমন করব, বডিটাকে পুরো এরকম সাইডে করে দেবো, দিয়ে পা দুটোকে সোজা করবো, এটা সাপোর্ট নিয়ে করবো। আর যখন আমরা সাপোর্ট নেবো না, তল পেটে হাত দেবো, পা এরকম 1 2 3 4 5 6 7। তো আমি এখন 7 রাখলাম, 7 রাখতে পারছি, রাখছি, 7 কাউন্ট করছি, আবার ছেড়ে দিচ্ছি। আমি যদি মনে করি আমি 15 কাউন্ট করবো তাহলে 15। আমি যদি মনে করি 30 কাউন্ট করবো, আমি 30 অব্দি রাখতে পারছি, তাহলে 30। তো এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। রিল্যাক্স। তো যখন করবেন দেখবেন যে পুরো বডিটা যেন একটু কেঁপে উঠছে, এরকম বেশ কিছুক্ষণ করার পরে, তখন জানবেন যে আপনার এই এক্সারসাইজটা কাজে দিচ্ছে বা ভালো হচ্ছে। এই জিনিসটা মাথায় রাখবেন। এবার যখন এক্সারসাইজটা করবেন, যাদের মনে হচ্ছে আমি দুটো পা আপ করে রাখতে পারবো না, তারা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পা তুলতে পারেন। এই যে সিঙ্গেল পা তুলে রাখতে পারেন, তাতেও কিন্তু কাজ কিছুটা লেটে দিলেও কাজ হবে, এটুকু শিওর। তো ওরকম ভাবে করবেন সেম। আমরা যখনই কাউন্টিং করব আবার একটা আমরা করতে পারি। আর অনেকে আছে যারা আমরা পা এরকম শুধু তুলতে পারি না, যারা হয়তো সাপোর্টও নিতে পারছি না, তারা একটা করতে পারে। ঠিক পায়ের এই মিডিলে হাত দেবেন, দিয়ে এরকম করে করবেন, দেখবেন এতে অনেকটা ব্যালেন্স পাবেন। পুরো এরকম করে 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 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। রিল্যাক্স করবেন। আবার আবার আরো আরেকটা করা যায়। পাটা যারা আমরা অনেকটা ফ্লেক্সিবল বলে আমরা কনুই অব্দি টাচ করছি বা কনুই অব্দি ধরছি। এবার যাদের কনুই অব্দি ধরতে পারবে না, তারা কি করবে, তারা ঠিক থাই মাসেলটাকে ধরবে, হাঁটুর কাছে ধরবে, ধরে পাটাকে স্ট্রেট করবে। মানে মেইনলি হচ্ছে আমরা পাটাকে স্ট্রেট করবো, বডিটাকে হালকা হেলিয়ে দেবো, আমাদের পেটে চাপ পড়তে হবে, এটা হচ্ছে আমাদের মেইন জায়গা। তো আমাদের এই এই এক্সারসাইজের কন্ডিশন কি, যে আমরা বেলি ফ্যাট কমাতে গেলে যে জিনিসটা করতে হবে সেটা আমাদের বেলিতে যেন প্রেশারাইজড হয়। তো এই এক্সারসাইজটা করার জন্য এই পদ্ধতিটাই করা যায়। 3-4 ধরনের পদ্ধতি দেখিয়ে দিলাম। এবার যদি মনে হয় আপনারা এটাতে কমফোর্টেবল, তাহলে যেটা কমফোর্টেবল করবেন। একটা হচ্ছে এই 1, এই আর একটা দেখিয়ে দিলাম এই 2। এটা হচ্ছে বেস্ট, এই পোস্টারটা বেস্ট। যারা একটু হার্ড ওয়ার্ক করেন, হার্ড পিটি করতে যান, তাদের ক্ষেত্রে কিন্তু এটা। যারা একটু স্লোলি করতে চান বা যারা পারছেন না, প্রচুর ওভারওয়েট, তারা কিন্তু আস্তে আস্তে করবেন। তাদের যদি মনে হয় এতটা উঠবে না, এতটা না, সিম্পলি কম করে করবেন। কিন্তু যে আমাকে এক কষ্ট হচ্ছে তবুও করতে হবে, এই জিনিসটা কিন্তু একদমই না। আমরা যতটা পারবো ততটা করবো, যতটা পারবো না ততটা করবো না।
সিম্পলি ভাবে আস্তে আস্তে তুলবেন পা, আবার আস্তে আস্তে পাটাকে নামিয়ে দেবেন। যখনই করবেন খেয়াল রাখবেন যে আমাদের এই বেলি ফ্যাটটা কমানোর জন্য কিন্তু এই এক্সারসাইজটা। আর অল ওভার বডিটা যেহেতু আমরা ওয়েটটাকে ধরে আছি, তার জন্য কিন্তু আমাদের প্রপার বডি ওয়েট লস বা ওয়েট গেইনটা হয়। তো এই হলো একটা এক্সারসাইজ। নেক্সট যেটা দেখাবো, এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 রিল্যাক্স। তো এই একটা এক্সারসাইজ, এটাও কিন্তু খুব উপকার। আর যখনই করবেন মনে রাখবেন, যখনই এক্সারসাইজ গুলো করবেন যেন আমাদের বডি ওয়েটটাকে আমরা যে ধরে আছি, এই ওয়েটটার জন্য কিন্তু আমাদের শারীরিক অনেক কষ্ট হতে পারে। আমাদের মনে হতে পারে পেটে জোর পড়ছে। এই কাজগুলো যখন হবে তখন জানবেন যে আমি এক্সারসাইজটা একদম পারফেক্ট করছি। কিন্তু আমাদের যদি কষ্ট না হয়, আমাদের যদি ঘাম না ঝরে, আমাদের যদি পেটে চাপ না পড়ে, তাহলে জানবেন সেই এক্সারসাইজটা ভুল করছে, আমরা এক্সারসাইজটা ঠিক করছি না। তো যখনই করবেন, দুটো এক্সারসাইজ দেখালাম, তো যখনই করবেন একটু খেয়াল করে করবেন, একটু ধরে ধরে করবেন। আর প্রত্যেকটা সেট যখনই করবেন 30 30 30 অন্তত 90, এটা মনে রাখবেন। 90টা যদি করেন, 90 থেকে 100, তাতে কি হবে আমাদের অনেক ফাস্ট কাজ দেবে, ফাস্ট করবে। আমি প্রথমে 30 করে দেখালাম, তো ওরকম 30, আবার একটু রেস্ট নেবেন, একটু শবাসন করে নেবেন, নিয়ে আবার 30টা করবেন। যখনই করবেন এটা খেয়াল রেখে করবেন যে আমাদের শরীরে কষ্ট দিলেই কিন্তু কেষ্ট মেলে, এটা কিন্তু নর্মাল। তো আমরা যখনই ওয়েট গেইন করব তখন কিন্তু হালকা কষ্ট হবে। আমরা যদি মনে করি যে না আমরা ফ্রিলি ভাবে ওয়েট লস করবো, সেটা কিন্তু সম্ভব না। ওয়েট লস করতে গেলে হার্ড ওয়ার্কের দরকার হয়, এটা আমরা সবাই মানি। তো যারা যারা মনে করেন যে আমরা কষ্ট করব না, ওয়েট কমে যাবে, তাতে কিন্তু সেটা খুব কম। তার সেদিকে গেলে ডায়েটে যেতে হবে, তখন কিন্তু এক্সারসাইজে হবে না। আর ডায়েট করতে গেলেও আমাদের এক্সারসাইজ করতে হবে। তো সেই কারণে যখনই করবেন একটু ধরে ধরে করবেন, একটু কষ্ট হবে, কিন্তু আপনারা কখন করবেন যে একটু রিল্যাক্স করে করে করবেন। প্রথমে করলাম, আবার একটু অফ দিলাম, আবার করলাম, আবার একটু অফ দিলাম, রেস্ট নেবেন তারপরে করবেন। যখনই করবেন রেস্ট নেবেন তারপরে করবেন। তো এক্সারসাইজটা আবারও দেখিয়ে দিই। এইটা করলাম 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। 1, এবার হচ্ছে 2 নম্বর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, রিল্যাক্স। যখনই করবেন ধরে ধরে করবেন, টাইম নিয়ে করবেন। 3টে থেকে 5টা করে সেট করবেন। যখনই করবেন 3 থেকে 5, এটুকু মনে রাখবেন, সেট ভাবে করবেন। 3 থেকে 5 মানে 5টা করলাম হয়ে গেল এরকম না, 30 30 30 30 এরকম করে করে 4টে থেকে 5টা সেট করবেন, দেখবেন আপনাদের অবশ্যই কাজে দেবে। তো আজকের এপিসোডটা এই অবধি শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন। যদি আমার ভিডিওটা দেখে মনে হয় এতটুকু উপকার হচ্ছে বা আপনারা সাকসেস হচ্ছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অন্য কাউকে শেয়ার করে দেবেন, যাতে সেও এই জিনিসটা দেখে এগোতে পারে। তো আজকের জন্য এই অবধি, নমস্কার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।